নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট রয়েছে। তো তোমরা কিন্তু থাম্বনেলে কিন্তু পেপার কাটিংটা তোমরা দেখেইছো। তো তোমাদের বলি যে এসএসসি তরফ থেকে অর্থাৎ তোমাদের নতুন কিন্তু একটা বোর্ড গঠন হয়েছে। সেটা তোমরা কিছুদিন আগেই হয়তো খবরে তোমরা দেখেছো যে নতুন বোর্ড কিন্তু তোমাদের গঠন হয়েছে, স্টাফ সিলেকশন কমিশন। এবার এই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের কবে নাগাদ নিয়োগ আসতে চলেছে বা কবে নাগাদ তোমাদের ভ্যাকেন্সি বেরোতে চলেছে এবং কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বেরোতে চলেছে এবং সিলেকশন প্রসেস কি রয়েছে, ঠিক আছে? তো সমস্ত কিছু তোমাদের বিষয়বস্তু এবং সমস্ত কিছু আপডেট তোমাদের কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই অবশ্যই প্রথম থেকে ভিডিওটি ওয়াচ করো। তো চলো তোমাদের আজকে ভিডিওতে কি কি তোমরা জানতে পারবে সেটা তোমরা আগে দেখে নাও। তো তোমাদের আমি জানাবো যে শূন্যপদ তোমাদের কি 1,00,000 শূন্যপদ কিন্তু থাকছে, ঠিক আছে? 1,00,000 শূন্যপদ থাকছে এবং তোমাদের কবে নাগাদ তোমাদের কি ভ্যাকেন্সি বেরোবে এবং সম্পূর্ণ তোমাদের সিলেকশন প্রসেস কি থাকছে এবং তোমাদের কোন কোন পোস্ট থাকবে। তো এই সব বিষয় কিন্তু তোমাদের সমস্ত কিছু ভিডিওতে জানাবো। এবং বলে দিই তোমাদের কিন্তু পেপার কাটিং অর্থাৎ তোমাদের পেপারে কিন্তু তোমাদের যে কর্মক্ষেত্র পেপার সেটাই কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে সমস্ত কিছু বিষয়। তাই তোমাদের কিন্তু সম্পূর্ণ আপডেটটা দেবো। তো চলো, তাই প্রথম থেকে আগে মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা স্কিপ না করে আগে দেখতে থাকো, ঠিক আছে? সর্বপ্রথম কিন্তু তোমাদের আমি পেপার কাটিংটা তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভালোভাবে এটা দেখে নাও, ঠিক আছে? এবারে বলি যে এসএসসি নিয়োগ 2026 অর্থাৎ তোমাদের এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে? এবার বলি যে শূন্যপদ তোমাদের যে শূন্যপদ থাকছে সেটা কিন্তু 1,00,000 শূন্যপদ থাকছে, ঠিক আছে? এবার 1,00,000 শূন্যপদ কিন্তু তোমাদের একটা পোস্টে থাকছে না, তোমাদের কিন্তু বিভিন্ন পোস্ট থাকছে, সেটা কিন্তু 1,00,000 শূন্যপদ থাকছে। তোমরা কিন্তু যে পেপার কাটিং সেটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এবং আমি পরে তোমাদের বিস্তারিত আরো দেখাচ্ছি। এবং তোমাদের কবে থেকে বেরোবে ভ্যাকেন্সি, ঠিক আছে? মানে তোমাদের কবে ভ্যাকেন্সি বেরোবে সেটাও তোমাদের কিন্তু আমি পেপারের মাধ্যমে তোমাদের দেখিয়ে তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। তোমাদের কিন্তু ভ্যাকেন্সি তোমাদের আমি জানিয়ে দিচ্ছি তোমাদের ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে? তোমাদের কিন্তু ডিসেম্বরের মধ্যেই সমস্ত কিছু ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে? ডিসেম্বরের মধ্যে কিন্তু ভ্যাকেন্সিটা বেরোবে। এবারে বলে দিচ্ছি যে সম্পূর্ণ সিলেকশন প্রসেস কি থাকবে। তোমাদের যে সম্পূর্ণ সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু তোমাদের দুটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে, ঠিক আছে? তো সেই প্রক্রিয়াটা কি, এবার পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্ট কিন্তু আলাদা আলাদা থাকছে, সেভাবে সিলেকশন প্রসেসও আলাদা থাকবে। কিন্তু মেইনলি তোমাদের কিন্তু দুটো প্রসেস কমন থাকবে। একটা হচ্ছে তোমাদের কি থাকবে, প্রিলিমিনারি, আর দুটো কি থাকবে তোমাদের মেন্স, ঠিক আছে? তোমাদের কিন্তু এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। একটা তোমাদের প্রিলিমিনারি আর কিন্তু আরেকটা মেন্স। তো প্রিলিমিনারি সবাই যেন কোয়ালিফাইং নেচার তোমাদের থাকে, তারপরে মেন্স এর ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে? তো এবার সিলেকশন প্রসেসটাও তোমাদের আমি সম্পূর্ণ পেপারে তোমাদের গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার কি আছে না, কোন কোন পোস্ট থাকছে। তো তোমাদের কি কি পোস্ট থাকছে সেটা আগে ভালো করে দেখে নাও। তোমাদের কিন্তু পোস্ট যেটা থাকছে তোমাদের ফায়ারম্যান কিন্তু তোমাদের পোস্ট থাকছে এবং তোমাদের ওয়্যারলেস অপারেটরও কিন্তু থাকছে, ঠিক আছে? ওয়্যারলেস অপারেটর, ঠিক আছে? তো তোমাদের ওয়্যারলেস অপারেটরের কিন্তু পোস্ট থাকছে, ঠিক আছে? তারপর তোমাদের কি থাকছে, সিএইচএসএল, তোমাদের যেটা স্টেট লেভেলে হতো সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল তোমাদের এক্সাম, সেটা কিন্তু তোমাদের স্টেটেও হবে সিএইচএসএল। তারপর তোমাদের এক্সএসআই জিএসআই থাকছে। তারপর তোমাদের কি থাকছে, গ্রুপ ডি অর্থাৎ বিভিন্ন তোমাদের সরকারি দপ্তরে গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগটি হবে এবং গ্রুপ সি পোস্টেও কিন্তু তোমাদের এই স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে নিয়োগ হবে এবং বিভিন্ন তোমাদের খাদ্য দপ্তরেও কিন্তু নিয়োগটা হবে। তো সমস্ত কিছু তোমাদের ডিপার্টমেন্ট আরো তোমাদের কিন্তু অনেক পোস্ট আছে, সবকিছু এখানে দেখানো সম্ভব নয়, তাই তোমাদের বলেই দিচ্ছি সবকিছু মিলিয়ে তোমাদের প্রায় 1,00,000 মতো কিন্তু শূন্যপদ আছে এবং এটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের পূরণ হতে চলেছে। এবার তোমাদের যে পেপারে অর্থাৎ কর্মক্ষেত্র পেপারে তোমাদের ডিটেলসে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে, ঠিক আছে? এবার সেটা কি বলেছে এবং কবে নাগাদ পূরণ হবে সমস্ত কিছু, চলো আগে সবার আগে তোমরা পেপার কাটিংটা দেখে নাও, ঠিক আছে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে তোমাদের পেপার কাটিং। তো পেপার কাটিংটা তোমাদের দেখাচ্ছি আমি। এটা হচ্ছে তোমাদের কর্মসংস্থান, ঠিক আছে? তোমাদের কর্মসংস্থান পেপার থেকে দেখতেই পাচ্ছ যে প্রকাশিত হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই ডেটটা দেখে নাও, ঠিক আছে? তোমাদের ডেটটা হচ্ছে 22শে আগস্ট। কিন্তু আজকে তোমরা সবাই জানো আজকে হচ্ছে 19শে আগস্ট। আমি যখন ভিডিওটা পোস্ট করছি তখন 19শে আগস্ট, কিন্তু এটা তোমাদের প্রকাশিত হবে অর্থাৎ এখনও কিন্তু হয়নি 22শে আগস্ট। তোমাদের জন্য কিন্তু আমি মানে অগ্রিম কিন্তু এটা নিয়ে এসেছি, ঠিক আছে? মানে তোমরা যেটা খবরে দুদিন পরে জানতে পারতে সেটা তোমাদের কিন্তু আমি দুদিন আগে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে?
এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের এখানটায় 22 আগস্ট কিন্তু তোমাদের প্রকাশিত হবে এই তোমাদের কর্মসংস্থান পেপারটি, ঠিক আছে। তো তোমাদের দেখে নাও সেটা, তোমাদের এই পেপারে কি বলেছে সেটা একবার ভালো করে তোমরা দেখে নাও। তোমাদের পেপারে কি বলেছে, রাজ্যে স্টাফ সিলেকশন কমিশনে তোমাদের কি মাধ্যমে 1 লাখ তোমাদের গ্রুপ ডির শূন্যপদ পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। তোমরা বুঝতে পেরেছো? তোমাদের রাজ্যে যে স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ তোমরা সবাই জানো বা সবাই দেখেছো যে তোমাদের যে সবার প্রথম অর্থাৎ তোমাদের এসএসসি নামে কিন্তু একটা তোমাদের কি ছিল, বোর্ড ছিল। এবার সেই বোর্ডটা কিন্তু তোমাদের এসএসসি নামে একটা বোর্ড ছিল, সেই বোর্ডটা কিন্তু তোমাদের প্রথম চলতো, তারপরে আগের সরকার কি করেছিল, বন্ধ করে দিয়েছিল। এবারে তোমাদের কিন্তু এই সরকার আবার নতুন করে কিন্তু তোমাদের স্টাফ সিলেকশন কমিশন বোর্ড কিন্তু তৈরি করেছে, অর্থাৎ চালু করেছে, ঠিক আছে। এবার তারই মাধ্যমে কিন্তু কি হবে, তোমাদের গ্রুপ ডি, ঠিক আছে, তারই মাধ্যমে কিন্তু তোমাদের গ্রুপ ডি নিয়োগ হবে। এবং গ্রুপ ডি ছাড়া তোমাদের আমি বলেই দিয়েছি যে গ্রুপ ডি ছাড়া তোমাদের ফায়ারম্যান বলো, তারপর তোমাদের এক্সারসাইজ, তারপরে আরও অনেক কিছু তোমাদের ডিপার্টমেন্ট আছে যেগুলো সিজিএল সিএইচএসএল সব কিছু তোমাদের কিন্তু তোমাদের স্টেটের মাধ্যমে কিন্তু এই এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগটি হবে, ঠিক আছে। তো সম্পূর্ণ কি বলেছে বিস্তারিত সেটা তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি বলেছে। দেখো ভালো করে দেখবে যে পুরুলিয়ার নলবাহিত জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ডিসেম্বরের মধ্যেই রাজ্য সরকারের 1 লক্ষ শূন্যপদের লোক নেওয়া হবে, ঠিক আছে। রাজ্য সরকারি অফিসে গ্রুপ ডি কর্মী সহ বিভিন্ন পদে, তো দেখতেই পেলে তোমাদের যেভাবে মানে যেরকম বললাম তোমাদের, যে তোমাদের গ্রুপ ডি সহ শুধু কিন্তু তোমাদের গ্রুপ ডিতে নিয়োগ হবে না, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটি হবে, ঠিক আছে। এবং দায়িত্ব পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। রাজ্য সরকারি অফিসে গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে প্রায় 1 লক্ষ শূন্যপদ। তো দেখতেই পাচ্ছ শূন্যপদটা কিন্তু হিউজ, প্রায় 1 লক্ষ শূন্যপদ, আর এটা কিন্তু তোমাদের ডিসেম্বরের মধ্যেই পূরণ হবে। এই কথাটা তোমরা ভালোভাবে দেখে নাও, এই যে তোমাদের ওয়ার্ডটা, তোমাদের কিন্তু এই 1 লক্ষ শূন্যপদ ডিসেম্বরের মধ্যেই পূরণ হবে। কারণ তোমরা সবাই জানো যে তোমাদের বাজেট কিন্তু 2027 সালে তোমাদের বাজেটটা রয়েছে, ঠিক আছে। তো তার আগে কিন্তু তোমাদের সমস্ত ভ্যাকেন্সি কিন্তু পূরণ করতে হবে, ঠিক আছে। তো এটা তোমরা জানো, তাই তোমাদের কিন্তু এখানে বলেই দিয়েছে যে তোমাদের কি ডিসেম্বরের মধ্যে তোমাদের সমস্ত নিয়োগ হবে, ঠিক আছে। এরপর কি বলেছে, এই শূন্যপদ এবার পূরণ হবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। আগের সরকারের আমলে স্টাফ সিলেকশন কমিশন তৈরি হলেও পরে সেভাবে নিয়োগ হয়নি, ঠিক আছে। তারপরে কি বলেছে, গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই হবে 2টি পর্যায়ে। তো তোমাদের যেমনটাই বললাম যে তোমাদের 2টা পর্যায় হবে, প্রথমটা প্রিলিমিনারি এবং তারপরে মেন্স, ঠিক আছে। তারপরে ন্যূনতম তোমাদের প্রথমটাই কোয়ালিফাই করতে হবে, প্রিলিমিনারিতে যেরকম জানো কোয়ালিফাইং করতে হয়, তারপরে তোমাদের মেন্স পরীক্ষা দিতে হয়। এবার মেন্সের অনুযায়ী কিন্তু তোমাদের এখানে নিয়োগ হবে। এবার এখানটাই বলে দিই, কোনো রকম কিন্তু তোমাদের ইন্টারভিউ থাকছে না, সিম্পল তোমরা মেন্স পরীক্ষা দিয়েই মেধা তালিকা তোমাদের তৈরি হবে, ঠিক আছে। এভাবেই কিন্তু বলেছে চেয়ারম্যান, তোমাদের যে চেয়ারম্যান রয়েছে, ঠিক আছে, যিনি আগের চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান বর্তমানে আছেন, ঠিক আছে। এবার নেক্সট তোমাদের কি বলেছে বলে দিই, দেখিয়ে দিই। আচ্ছা পরে পাতে কি বলেছে দেখে নাও, ঠিক আছে। এখানে দেখে নাও কি বলেছে, এসএসসির সদর দপ্তর সল্ট লেকের ময়ূর ভবনে, অর্থাৎ তোমাদের এসএসসি যে সদর দপ্তর রয়েছে স্টাফ সিলেকশন কমিশনে, সেটা কিন্তু কলকাতার ময়ূর ভবনে রয়েছে, ঠিক আছে। এবং রাজ্য সরকারি অফিসে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগের দায়িত্ব পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনে দেওয়া হলেও পরে তা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনকে দেওয়া হয়। অর্থাৎ প্রথমে কিন্তু স্টাফ সিলেকশনকে কমিশনকে দেওয়া হয়েছিল তোমার গ্রুপ সি পোস্ট বলো, গ্রুপ ডি পোস্ট বলো, সমস্ত পোস্টের ক্ষেত্রে। তারপরে তারা কি করে না পিএসসিকে দিয়ে দিয়েছিল, কিন্তু এবার পুনরায় কিন্তু আবার এসএসসিকে কিন্তু সমস্ত দায়িত্ব দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং কি বলেছে, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সিম্পল মাধ্যমিক পাস, দেখতেই পেলে সিম্পল মাধ্যমিক পাস, এবং বয়স যদি তোমার 18 থেকে 45-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু সিম্পলভাবে আবেদন করতে পারবে, দেখলে। আর তোমাদের কিন্তু মাধ্যমিক পাস লাগছে, সিম্পল। তোমরা গ্রুপ সি বলো, গ্রুপ ডি বলো, সমস্ত বোর্ডের ক্ষেত্রে এবার এসএসসি কিন্তু তোমাদের নিয়োগটি করবে। তো দেখতেই পেলে এই ছিল কিন্তু তোমাদের পেপার কাটিং। তো তোমাদের বলেই দিলাম যে তোমাদের কিন্তু ডিসেম্বরের মধ্যেই সমস্ত কিন্তু ভ্যাকেন্সি কিন্তু তোমাদের চলে আসবে, ঠিক আছে। ডিসেম্বরের মধ্যেই অল ভ্যাকেন্সি চলে আসবে। তাই তোমরা অবশ্যই তোমাদের বলবো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো, যাতে সমস্ত কিছু আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো। এবং কিন্তু তোমাদের যেটুকু আপডেট দিই সব কিছুই তোমাদের অথেন্টিক আপডেট দিই, তাই সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ফলো করে রাখবে, ঠিক আছে। আজকের জন্য এতটা, অবশ্যই পরে কোনো আপডেট পেলে তোমাদের জানাবো। আজকের জন্য টাটা।